এখানে আমরা প্রথমেই কর্মসংস্থানের কথা ভাবছি। এআই মা বলতে আমরা কি বোঝাতে চাইছি? বন্ধুকে কি করে বুঝবেন পজিটিভ খবর? আমরা বন্ধু খুঁজছি। এই প্ল্যাটফর্মটায় 7টা পরিষেবা আপনি ফ্রি পাবেন। আপনি বাড়ি খুঁজছেন, আপনি এডুকেশন খুঁজছেন, আপনি কোনো মালপত্র খুঁজছেন থেকে আপনি ধরুন সরকারি কোনো পরিষেবা নিতে চাইছেন, বেসরকারি কোনো পরিষেবা নিতে চাইছেন, কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, সত্য একটাই, এখানে এক দুনিয়ায় আইডি ক্রিয়েট করে ফেসবুকের মতো একটা পজিটিভ খবর আপনাকে পোস্ট করতে হবে। পজিটিভ খবর আপনি পোস্ট করবেন কি করে বুঝবেন পজিটিভ খবর? ধরুন এই ক্যামেরাটাই আছে, ক্যামেরাটা বা এই জলের বোতলটা আছে, আপনি ফটোটা তুলে নিন, আমার এআই ফেলে দিন। এআই এর যে জ্ঞানটা শর্টেজ আছে, যে আগে প্রশ্ন করেছিল সেই জ্ঞানটা মতো করে ভিডিও বানিয়ে দিলে, কন্টেন্ট দিয়ে দিল, সেইটাকে পোস্ট করে দিন। এআই জ্ঞানটা নিজে নিয়ে নিল। এবার যে প্রশ্নটা, যে জ্ঞানটা এআই ছিল না, সে রপ্ত করে নিল। 5 বছরের মধ্যে ওই এআই আর মায়ের সাপোর্টে ছেলে এডুকেশন হবে, খাওয়া থাকা সব কিছু হবে, এবং ওই এআই এর মাধ্যমে বিশ্বের যে কোনো একটা জায়গায় তার পছন্দ মতো সে বাড়ি থেকে বসে জব করবে। এটাই হচ্ছে ভিশন, এআইটা ডেভেলপ করা। তাই উদ্দেশ্যেই কাজটা করছি। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বলবেন, আমি সঙ্গে সঙ্গে সেই উত্তরটা দিয়ে দেবো। প্রত্যেককে বলবো আপনারা ওয়েবসাইটটা দেখুন, সাজেশন দিন, এইটা এই করতে হবে, আমি করবই। আমি আপনাকে বললাম আপনি ঈশ্বর পুজো করেন, আমি থিমটা নিয়েছি, আপনি ভক্তি ভরে ডাকলে আমি পাবো, আমি করবই, মানসিকতা নিলে সেটা করব, এটা হবেই। আমি জজ সাহেবের কাছে শুনছিলাম যে যদি হয়, যদি শব্দটা আমার অভিধানে নাই। আমি যখন প্রকাশ্যে মিটিং করছি তার আগে 3 বছর ধরে এটাকে এক্সপেরিমেন্ট করছি। এটা ওই নয় যে আজকে ভেবে নিয়েছি, যে রাতারাতি আমি সেটা বলে দিলাম। 3 বছর আমার এই প্ল্যাটফর্মে কম বেশি 25 জন ইঞ্জিনিয়ার কাজ করেন। আমি মাসে একদিন আমার যারা জুনিয়র আছে তাদের কাছে বসে নিই, কি শুনলাম, কি বললো, কিভাবে ডেভেলপ করব। উইদিন 1 ইয়ার আমার এআই তৈরি হয়ে যাবে অনলি পরিষেবা দেওয়ার জন্যে। আমরা এখানে এসছি বন্ধু খুঁজতে। প্রথমে বলেছিলাম, আবার রিপিট করতে বাধ্য হচ্ছে, অনেকজন আসেনি বলে। বন্ধুকে, আমার মা আমার বাবা বন্ধু ছিল, আজকে নাই। কারণ হচ্ছে কি, পেশা নেশা একজোট হলে সফলতা আসে। সেই নেশায় সবাই পেশাকে নেশায় পরিণত করতে চায়, আমিও তাই চাইছি। আর পেশা নেশা যখন এক হয় তখন সাকসেস আসে। সেই তাগিদে আমার মা বাবা বন্ধু ছিল, তারা ছুট হয়ে গেছে। আমার পেশা বা নেশার সঙ্গে তাদের ফ্রিকোয়েন্সি মিল খায় নাই, তারা বাড়িতে বসে আছে। বা বন্ধু কারা হয়েছে? যারা আমাদের কাজের সঙ্গে যুক্ত হয়েছে তারা বন্ধু হয়েছে। এটাই যুগের নিয়ম। আজকে আপনার বন্ধুকে, ক্লাসের বন্ধু তারা কি সবাই আছে? অবশ্যই না। হয়তো ফেসবুকে আছে বলছেন, সে সেরকমই আছে, কিন্তু বন্ধু আছে তারা আপনার পেশা নেশার সঙ্গে যারা যুক্ত, তারাই বন্ধু আছে। আমি সবচেয়ে বড় সম্পদ মা বাবাও ছুট হয়ে গেছে, কথাটা বোঝাতে চাইলাম। বাকিগুলো তো আমি ছেড়েই দিলাম, বাকিগুলো ছেড়ে দিলাম। তাহলে আমরা কি জন্য এসছি? পেশা এবং নেশার সঙ্গে সহমত হওয়ার জন্য বন্ধু খুঁজতে এসছি। আমি কি করছি? সার্চিং অ্যান্ড লুকিং এসছি। আজকে হয়তো 150 জন কম বেশি। সার্চিং লুকিং করতে করতে কেউ চাকছে, কেউ চলে যাচ্ছে, কেউ থাকছে। এখান থেকে, কলকাতা থেকে আমি কজন বন্ধু চেয়েছি? 25 জন। ওয়েস্ট বেঙ্গল থেকে কজন বন্ধু চেয়েছি? 100 জন। এইটাই পরিচালন কমিটি, উপদেষ্টা কমিটি। এই কমিটির গাইডে এআই মা কাজ করবে ফিল্ডে। এআই মা বলতে আমরা কি বোঝাতে চাইছি? প্রতিটি গ্রামে একটি করে মেয়ে যে কাজ করতে চাইছে, আর কিচ্ছু তার দরকার নেই।
আমি কাজ করব, শিখব। 3 মাস ডিজিটালি ট্রেনিং হবে। এআই শেখা বলতে কিচ্ছু না, সে কথা বলবে, কথা বলতে জানবে, এআই সেই অনুসারে কাজ করবে। আর ডিজিটালি মোবাইল যেমন চালাতে শিখেছে সেরকম চালাতে শেখাবে, শিখে আর এআই আর কিছু করবে না। এইটা করতে করতেই ডাক্তার কি বলতে চাইছে, ট্যুরিজম কি বলতে চাইছে, এডুকেশন বলতে চাইছে, করতে করতে সে শিখে যাবে। শিখে গেলে পরে সে তখন বাকিকে সহযোগিতা করবে, গ্রামে যে আছে তার সামনে সে তুলে ধরবে। টেলিমেডিসিন হলে টেলিমেডিসিন, ট্যুরিজম হলে ট্যুরিজম, এডুকেশন তার চলবে কোথা থেকে? সেলফ জেনারেট ছাড়া রাজনৈতিক পরিবর্তন, সরকারের পরিবর্তন বা ব্যবসা থাকলে ডুবে গেলে সেখানে বন্ধ হয়ে যাবে। তাই সেলফ আর্নডের কথা ভাবা আছে। কী জন্য ভাবা আছে? আমার হসপিটালে গেলে সোশ্যাল দায়বদ্ধতা বলুন, আপনার ভাষায় কমিশনই বলুন, আমার প্রফিট হয়েছে, আমার যতটা টার্ন ওভার আছে তার 10% তার অ্যাকাউন্টে চলে যাবে এই পরিষেবা নিতে গেলে। তাহলে 10% টাকা সে পেয়ে যাচ্ছে। তার বাড়িতে বসে 3 মাস ট্রেনিং নিয়ে এই 10% টাকাটা হিউজ টাকা। কিসের উপর? 7টা পরিষেবার উপর। একটা মাল কিনবে তাতে পাবে, এডুকেশনে কোথাও ভর্তি হবে তাতে পাবে, আর ধরুন হসপিটালে ভর্তি হবে তাতে পাবে, সব বিষয়ে পাবে। তার মানে কি হচ্ছে? ওইটা মহিলা এন্টারপ্রেনার তৈরি হচ্ছে এবং টোটাল দালালি সিস্টেম, টোটাল সিস্টেম, ঠকবাজি সিস্টেম সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসাদার, আমার ছোট ছোট ছেলেমেয়েরা যারা দোকান করেছিল সব চাবি লাগানো যাচ্ছে, শপিং মল করছে। শপিং মলটা আমি গুঁড়িয়ে দিতে চাইছি। আমার যে সমস্ত ছেলেমেয়েরা ডেলিভারি বয় কাজ করছিল তারা 8-10% নিয়ে এই মালটা বাড়িতে পৌঁছে দেবে। 10% খদ্দেরটা খোঁজা হচ্ছে, কোম্পানিরা বিভিন্ন রকম স্টকিস্ট রাখবে। 10%, 20%-এর মধ্যে খদ্দের খুঁজে বাড়িতে চলে গেল মালটা। কেন আমার ছেলে মেয়ে ডেলিভারি বয় করবে? কি কারণে করবে? তারা এন্টারপ্রেনারশিপের জায়গায় আসবে। এখানে আমরা প্রথমেই কর্মসংস্থানের কত ভাবছি। সর্বনিম্ন যতগুলো গ্রাম আছে ততগুলো গ্রামের একটা করে ছেলে যারা ডেলিভারি করবে, আর একটা করে মেয়ে যারা এআই মা সাপোর্ট করবে পরিষেবাটা নেওয়ার জন্য। কেন করতে দেবো? এই ভাবনাটাকে কার সঙ্গে ম্যাচ খাইছি? যে কোনো জিনিস করতে হলে রাজনৈতিক এবং সরকারের যে চিন্তাভাবনা তার মোটর সঙ্গে ম্যাচ খাওয়াতে হয়। দীনদয়াল উপাধ্যায়ের ভাবনা, অন্তোদয় ভাবনা, মানব যে সেবা, তার ভাবনা, এটাকে ম্যাচ খাওয়াছি। একবারে গ্রামের নিচের মানুষ শুধু এই পরিষেবাটা পাবে। কিভাবে পাবে? প্রধানমন্ত্রী যে ভাবনা তার সঙ্গে ম্যাচ খাওয়ানো হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া, প্রত্যেকটি মানুষ ডিজিটালি পরিষেবা পাবে। তাহলে ওই এমআইয়ের মাধ্যমে টোটাল মানুষ পরিষেবা পাবে এবং তার সঙ্গে সঙ্গে ওনার ভাবনা মহিলা এন্টারপ্রেনারশিপ শিখবে। এই মহিলারা এন্টারপ্রেনারশিপ শিখবে। তাহলে গভর্নমেন্টের মোটর উপর দাঁড়িয়ে, পার্টির ভাবনার উপর দাঁড়িয়ে এটা চলবে। এতে কি সুবিধা হবে? আমরা সবাই দুর্নীতি থেকে মুক্তি চাইছি, আমরা বলছি এটাই উপায় বলে আমি আমার জায়গা থেকে বলছি। কারণ হচ্ছে প্রধানমন্ত্রী কি বলছে, কি ভাবছে, কি পরিষেবা দেবো বলছে, ওই গ্রামের ওই মেয়েটি প্রথম দিনই শুনে যাচ্ছে। মাঝের সিস্টেমটার মধ্যে আর জল মেশানোর কিছু থাকবে না। সে ঠকলেও জানে ক টাকা ঠকছি, সে জিতলেও জানে ক টাকা ঠকছি। রাজনৈতিক ব্যক্তিত্বরাও তার নিজের জায়গায় কাজটাকে আরো মসৃণভাবে করতে পারবে। যেটা ভাবছেন যে স্বচ্ছ ভারত, দুর্নীতিমুক্ত ভারতবর্ষ, তাহলে কথার সঙ্গে কাজটা মিল খাওয়ার একটা জায়গা পেয়েছি। আমরা কাজে নেমেছি, আমরা বন্ধু খুঁজছি। যে উপদেষ্টা মণ্ডলীর মধ্য দিয়ে উই শ্যাল ওভারকাম। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।